এই বর্ষায় যদি এই গরম গরম তালের বড়া নাই খেলাম তাহলে বর্ষার উপভোগটা নিলাম কি করে। তো চলো আজকে আমি খুব সহজ উপায়ে বানিয়েছি তালের বড়া, একদম ফুলকো ফুলকো তালের বড়া বানিয়েছি। চলো আজকে তোমাদেরকে আমি রেসিপিটি দেখে দিচ্ছি। আমি টুম্পা, তোমরা দেখছো জে টিআর টুম্পাস কিচেন। নিয়েছি একটা আস্ত তাল, যেটা আমাকে আমার একটা দাদা আজকে গিফট করেছে। তো চলো প্রথমে তালের উপরের যে কালো অংশটা আছে বা যে আঁশটা আছে, আঁশটাকে ভালো করে ছাড়িয়ে নেব। এবারে তিনটে ভাগ হয় ভেতরে, তো এগুলো আমি ভালো করে জলে একটু ভিজিয়ে নিচ্ছি। তারপরে জলে একটুখানি এটাকে একটু কষলে নিতে হবে। ভালো করে একটু কষলে নিচ্ছি এবং যে সাইডে যে আঁশগুলো ছিল বড় বড়, সেগুলোকে বের করে ফেলে দিলাম। ভালোভাবে কষে নিচ্ছি। এবার একটা আমি বেতের ঝুড়ি নিয়েছি, ঝুড়িটার মধ্যে তালের যে অংশগুলো ছিল সেগুলোকে ভালো করে ঘষে নিচ্ছি, তাহলে ভেতর থেকে তালটা পুরো বেরিয়ে আসবে। আর এই ঝুড়িতে করার জন্য কি হচ্ছে, একটুকু আঁশ থাকবে না, আঁশগুলো পুরোপুরি বাইরে চলে আসবে আর ভেতরে পুরো তালটা বেরিয়ে আসবে। তো চলো তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখতেই পাচ্ছ এরকম করে পুরো তালের পাল্পগুলো বেরিয়ে এসছে। এগুলো একটু ভালো করে কাচিয়ে নিচ্ছি। তো এখানে আমার অনেকটা তাল হয়েছে, একটা বড় বাটির 1 বাটি তাল এখানে আমার হয়েছে। তো চলো এবার আমি তোমাদেরকে দেখিয়ে দেবো কী কী উপকরণ লাগবে। এখানে আমি নিয়ে নিয়েছি তালটা, তো নিয়েছি, সঙ্গে নারকেল নিয়েছি, চিনি নিয়েছি, নিয়েছি সুজি, নিয়েছি এখানে ময়দা নিয়েছি, তার সঙ্গে নিয়েছি কিছুটা মৌরি নিয়েছি। আচ্ছা, ফার্স্টে আমি এখানে যে 250 গ্রাম ময়দা নিয়েছিলাম সেটা আমি পুরো এখানে কন্টেনারটার মধ্যে ঢেলে দিচ্ছি। তারপরে যে মৌরি নিয়েছি, মৌরিটা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। মৌরি দিলে খুব সুন্দর টেস্ট হয়। এখানে আমি 400 গ্রামের মতন সুজি নিয়েছিলাম, সুজিটা আমি এখানে দিয়ে দিচ্ছি। নিয়েছি প্রায় 400 গ্রামের মতন চিনি। তো তোমরা চাইলে চিনিটা গুঁড়ো করে দিতে পারো, তো আমি নর্মালি দিয়ে দিয়েছি চিনিটা এখানে। আর তার সঙ্গে দেবো এখানে আমি একটা আস্ত নারকেল আগে থেকে কুড়িয়ে রেখেছি, তো পুরো নারকেলটাই দিয়ে দিচ্ছি। নারকেলটা একটু বেশি দিলে খেতে খুব টেস্ট হয়, তো আমি এখানে পুরো নারকেলটাই দিয়ে দিলাম। আর এই যে তালের যে আমি পাল্পটা বের করেছিলাম, তালের পাল্পটা দিয়ে দিচ্ছি। যেহেতু তালটা পুরো বাটি ভরে গেছে, তাই আমি মেজারমেন্ট কাপটা দিয়ে একটু তুলে তুলে দিচ্ছি, না হলে পুরো বাইরে পড়ে যাবে। তো চলো পুরো তালটা আমি এখানে ঢেলে দিচ্ছি। এবার এটাকে ভালো করে মিক্স করে নিতে হবে যতক্ষণ না অবধি চিনি আর সুজি ভালো মতন গলে না যায়। তো এটা ঘুরিয়ে ঘুরিয়ে ভালো করে মিক্স করে নিচ্ছি। ময়দা টয়দা যেন সব একবারে ভালো করে মিক্স হয়ে যায়। যত ভালো করে এটা পেস্টটা বানাবে তত এটা টেস্টি হবে খেতে, সঙ্গে ময়দাগুলো তোমার ভেজে যাবে। এখানে ওভেনে কড়াই বসিয়ে তেলটা আমি গরম করে নিয়েছি। তো এবার আমি একে একে এখানে যে পেস্ট আমি বানিয়েছি সেটা দিয়ে আমি বড়াগুলো তৈরি করে নেব। আমি আজ ফার্স্ট টাইম বানিয়েছি তালের বড়া, দেখো কেমন হয়। আমি এর আগে কখনো তালের বড়া বানাইনি, তো আজকে আমি ফার্স্ট টাইম তালের বড়াটি বানালাম। তো এখানে একে একে আমি মোটামুটি কিছুটা তাল এখানে আমি দিয়ে দেবো। তো গ্যাসের ফ্লেমটা এখানে একদম লো করে নিতে হবে, না হলে বাইরের থেকে পুরো লাল লাল হয়ে যাবে, ভেতরে হয়তো কাঁচা থেকে যেতে পারে। তো চলো আমি এগুলো ভেজে নিলাম। একবারে আমি কিছুটা তালের বড়া ভেজে নিয়েছি। এরকম করে প্রায় আমাকে 2-3 বার ভাজতে হবে পুরোটা কমপ্লিট করার জন্য। তুলে নিয়েছি, খুব সুন্দর কালার হয়েছে আর খুব সুন্দর স্মেলও এখানে বেরাচ্ছে। তো চলো আমি একটা কন্টেনারের মধ্যে তুলে নিলাম। একইভাবে ওই তেলের মধ্যে আমি আবার আমার যে বাকি তালটা আছে সেটাকে আমি আবার এখানে দিয়ে দিচ্ছি। তো ফটাফট এগুলোকেও ভেজে নেব। আর যদি আজকে তোমাদের আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে, তো প্লিজ 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 আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিও। আর যারা ফেসবুক থেকে দেখছো তারা আমার চ্যানেলটাকে একটু ফলো করে দিও। তো এখানে আমার মোটামুটি সব তালের বড়াই ভাজা হয়ে গেছে। তো আজকে আমি অনেক বড়া বানিয়ে নিয়েছি। তো চলো তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখো এখানে আজকে আমি 1 ঝুড়ি তালের বড়া বানিয়েছি, একদম বড় একটা ঝুড়ির 1 ঝুড়ি তালের বড়া বানিয়েছি। কে কে খাবে বলো।